2025 পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা উপসচিব পদমর্যাদায় ডক্টর কিসিঞ্জার চাকমা, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, একটু আগে যিনি বক্তব্য রেখেছেন এই এলাকার কৃতি সন্তান, বারবার নির্বাচিত কাউন্সিলর এবং এই কলেজটির প্রতিষ্ঠাকালীন সদস্য জনাব নিয়াজ মোহাম্মদ খান এখানে বক্তব্য রেখেছেন। এই কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ এবং এখানে স্বাগত বক্তব্য রেখেছেন এই কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল নাহার বেগম ও আজকের এই অনুষ্ঠানটির আহ্বায়ক মোহাম্মদ মাসুদ খান সহ যাদের জন্য আজকের এই অনুষ্ঠান 2025 বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আজকে যারা উপস্থিত হয়েছেন ছাত্রছাত্রীরা, যারা হয়তোবা একটি সুন্দর স্বপ্ন তারা রোপণ করেছে দীর্ঘদিন ধরে, হয়তোবা কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যারিস্টার হবে, কেউ শিক্ষক হবে, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আজকে একটি অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছে। এটি সুন্দর ফলাফল, সুন্দর রেজাল্টের অপেক্ষা সেই ছাত্রছাত্রীদের আমি আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের যারা শিক্ষক শিক্ষিকারা এই কলেজটি দীর্ঘদিন ধরে তাদেরকে নার্সিং করেছে, অভিভাবক মণ্ডলী এবং আমার স্থানীয় রাজনীতিবিদ যারা কষ্ট করে আজকে এখানে এসেছে, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে জিনিসটি দরকার সেটি হচ্ছে যে একটি ভালো ছাত্রের পাশাপাশি একটা ভালো মানুষ হওয়া। আমাদেরকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে হলে ওই পুঁথিগত বিদ্যার মধ্যে আবদ্ধ থাকলে চলবে। আমরা জানি যে পুঁথিগত বিদ্যা আর পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন বলে প্রয়োজন। কাজে আমাদেরকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে তো আমাদের থাকতে হবে। আজকে একটু আগে নিয়াজ ভাই বলেছেন যে আমরা হয়তোবা একটি ছোট্ট মোবাইলের মধ্যে আজকে আবদ্ধ হয়ে গেছে, কিন্তু পৃথিবীটা বিশাল। এই ছোট্ট মোবাইলের মধ্যে কিন্তু অনেক কিছু শেখা যায়। আমি আজকে হয়তো আমার এই যে পরীক্ষার প্রিপারেশনটা কিভাবে আমি সুন্দর করে নিতে পারবো, সেটা যদি আমি মিস্টার গুগলসকে জিজ্ঞেস করি কিভাবে আমি নিতে পারবো, সেটাও কিন্তু তারা বলে দেবে। কিভাবে আমি আজকে বাংলার একটা ভালো রেজাল্ট করতে পারবো, অথবা ইংরেজিতে ভালো রেজাল্ট করতে পারবো, অথবা ম্যাথমেটিক্সে আমি কিভাবে ভালো মার্কস পাবো, অথবা আমি কিভাবে সুন্দর করে একটা সেন্টেন্স লিখতে পারবো, সবকিছু কিন্তু সেখানে আছে। কাজে আমি কিভাবে আমার মোবাইলটাকে পরিচালিত করছি সেটার উপর নির্ভর করছে। এখন আমাদের চ্যালেঞ্জটা অনেক বৃহৎ। আমাদেরকে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে দেখা দিতে হচ্ছে। কাজে আমাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে। আমাদেরকে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যেহেতু সামনে পরীক্ষা, সেটি হচ্ছে সবসময় ভালো রেজাল্ট করতে হলে ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, পাঞ্চুয়ালিটি এগুলো মানতে হবে। ম্যানার এবং বিহেভিয়ার এই দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার টিচারকে সম্মান করছি, আমি আমার গুরুজনদের সম্মান করছি, আমি আমার ছোটদেরকে স্নেহ দিচ্ছি কিনা, আমি আমার মা বাবাকে সম্মান করছি কিনা, পাড়া প্রতিবেশীদের সম্মান করছি কিনা, এটা একটা বিষয়। ভালো স্টুডেন্টদের অনেক গুণ থাকে, শুধু পড়াশোনাতে ভালো হলে চলবে।
সব ক্ষেত্রে তাদেরকে ভালো হতে হবে এবং এই ভালো হওয়ার কাজটাই কিন্তু আমার শিক্ষিকারা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। আজকে আমি খুব খুশি হয়েছি, যদিও আজকে আমার এখানে প্রথম পদচারণা এই কলেজটিতে, কিন্তু এই ওয়ার্ডে এবং এই এলাকায় আমি বারবার এসেছি। আমি হয়তো বা চিন্তা করতাম যে এরা এত উপরে কিভাবে উঠে, কিভাবে একটা ঘিঞ্জির এরিয়ার মধ্যে তারা এখানে আসে, এই চিন্তাগুলো হয় আমার মনে। আমি এই জন্য যখন এসেছি যে এখানে জিজ্ঞেস করেছিলাম প্রধান শিক্ষিকাকে যে অথবা এখানে কি সমস্যাগুলো আছে, এখানে আমি শুনতে পেয়েছি যে 9টা থেকে 2টার মধ্যে এখানে অনেক সময় যেহেতু এখানে একটা মার্কেট আছে, তারা সেখানে অনেক ধরনের মালপত্র নিয়ে আসে। আমি আজকে এখানে আমার গভর্নিং বডি যারা আছে, নিয়াজ ভাই সহ যারা এখানে উপস্থিত আছে, ওনাদেরকে বলছি যে 9টা থেকে 2টার মধ্যে আপনারা একটা নোটিশ দিয়ে দিবেন, এখানে স্টুডেন্টরা যতক্ষণ থাকবে মালপত্র লোডিং আনলোডিং তারা যাতে এখানে না করে। কারণ এখানে একটা পরিবেশ আমাদেরকে তৈরি করে দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। আমরা যারা এলাকাবাসী আছি, এটা আমাদের নৈতিক দায়িত্ব।